Welcome rider. Decline call. Go to Central 34. The destination has arrived. মর্নিং এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে WB বিশাল 200 ব্লগিং চ্যানেলের নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। এতদিন আমরা সব বাইকের ভিডিও করতে করতে আসছিলাম, হঠাৎ করে মনে হলো কি এনটর্ক XT সবারই চাহিদা রয়েছে। এনটর্ক XT ফুল নাম হচ্ছে এনটর্ক এক্সট্রা টেকনোলজির ভিডিও নিয়ে। তো ফুল রিভিউ ভিডিওটা দেবো, তো সবাই সাথে দেখো ভিডিওটার জন্য। ভিডিওটা পুরোটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণটাই দেখো। এর ফুল রিভিউ ভিডিও তোমরা দেখতে পারবে, কেন তোমরা এনটর্ক XT নিতে চাও বা নেবে, বা এর মধ্যে কী কী ফিচার্স আছে আমরা সম্পূর্ণটাই ফুল ডিটেলস নিয়ে বলে দেবো তোমাদের। তো ভিডিওটার সাথে থেকো। তো ফার্স্টেই শুরু করি এর চাবিটা দিয়ে। এর চাবিটা কিছুটা ঠিক এরকম চাবি দেখতে পাচ্ছ তোমরা সবাই, এরকম জাস্ট একটা ক্লাসিক কন্ডিশনে জাস্ট চাবিটা, খুব একটা খারাপ নয়, বাস খুব প্রিমিয়ামের মতো এই চাবিটা। তো এবারে যদি আমরা এর চাবিটা অন করি, আমরা চাবিটা এর অন করে দেখাচ্ছি তোমাদের। এই যে জাস্ট চাবিটা অন করলাম, এবার অন করে তোমাদের যদি আমি সামনের ফুল ডিআরএলটা দেখাই, জাস্ট ডিআরএলটা দেখো। এখানে এখন দিনের আলো পড়ছে বলে তোমাদের এরকম মনে হচ্ছে, জাস্ট দেখতে পাচ্ছ এর সামনে যে সুন্দর যে ডিআরএলটা জ্বলছে এখন, ঠিক আছে। এটা খুবই প্রিমিয়াম লাগে রাত্রেবেলা যখন জ্বলে, ঠিক আছে। তার সাথে সাথেও নিচের দুটো হ্যাজার্ড রয়েছে, হ্যাজার্ড লাইট রয়েছে, আপার ডিপারের হ্যাজার্ড লাইট রয়েছে, প্রিমিয়াম ডিআরএল রয়েছে। তো এরপর যদি আমরা আস্তে আস্তে এটার ওপরের দিকটাতে উঠি, তো ওপরের দিকটাতে আসলে তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে একটা TVS-এর 3D ব্যাজিং করা রয়েছে, তার সাথে সাথে নাম্বার প্লেট লাগানোর একটা জায়গা রয়েছে। তার সাথে সাথে ওপরে যে ভাইজারটা রয়েছে সম্পূর্ণ প্লাস্টিকের ভাইজার রয়েছে, এটা TVS ইন্টেলিগোর যে এখানে স্টিকারিং করা রয়েছে। তার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডের প্যানেলটা নিয়ন কালার আর অ্যাশ কালারের মধ্যে দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে। সম্পূর্ণ গাড়িটাই নিয়ন কালারের, নিয়ন আর ব্ল্যাক কালারের মধ্যে অনেকটা ডিজাইন করা রয়েছে। এপাশে এনটর্কের স্টিকারিং করা রয়েছে, এপারেও সেম ওপাটকার মতনই, এপারেও নিয়ন কালার আর অ্যাশ কালারের স্টিকারিং করা রয়েছে। আমরা যদি নিচের মাঠগার্ডটারই কথা বলি, তো বোথ সাইডে নিয়ন কালার দেওয়া রয়েছে, মধ্যিখানে ম্যাট ব্ল্যাক কালারের মাঠগার্ড দেওয়া রয়েছে, যেটা কিনা খুবই ফ্লেক্সিবল মাঠগার্ড। সামনে থেকে হঠাৎ করে যদি কেউ চলে আসে, মানে ভেঙে যাওয়ার, খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না বা চান্সেস থাকবে না। তো এরপর যদি এবার আমরা এর উইন্ডশিল্ডের ভাইজারের দিকে যাই, তো সম্পূর্ণটাই দেখতে পাচ্ছ এটা মধ্যিখানে গ্লসি ব্ল্যাক কালারের একটা উইন্ডশিল্ড ভাইজার দেওয়া রয়েছে। তার সাথে এখানে স্মার্টেক্স কানেক্টের মানে ব্লুটুথ কানেক্টের স্টিকারিং করা রয়েছে। এছাড়াও এখানে এই সাইডে ইন্ডিকেটারের ওপরে যেটা রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগের লোগো দেওয়া রয়েছে, স্টিকারিং করা রয়েছে। বোথ সাইড ইন্ডিকেটার রয়েছে, ওপরে দুটো মিরর দেওয়া রয়েছে। তো আস্তে আস্তে যদি এবার আমরা এর টায়ারের দিকেরই কথা বলি, তাহলে এটার টায়ার রয়েছে আমাদের এখানে রয়েছে 100/18 ইঞ্চিস টায়ার রয়েছে। সম্পূর্ণটাই টিউবলেস টায়ার রয়েছে। 220 mm এর পেটেল ডিসি রয়েছে, যেটা ফ্রন্টে কিনা আপনারা ডিস্ক ব্রেকটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ডিস্ক কমপ্লিট করার পর এবারে যদি আমরা সাইড ভাইজারটার কথা বলি, এখানে 125-এর দারুণ সুন্দর আউটলাইন ব্লু কালারের স্টিকারিং করা হচ্ছে। তাছাড়াও নিয়ন কালার আর ব্ল্যাক কালারের নিয়ন ব্ল্যাক আর অ্যাশ কালারের দারুণ সুন্দর স্টিকারিং করা রয়েছে। আর সাইডের ভাইজারটার কথাই যদি বলি, খুবই হার্ডি ভাইজার, কোনো মানে আলাদা ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই, যা দারুণ সুন্দর হার্ডি ভাইজার রয়েছে এটা। তো এপার থেকে যদি আমরা আস্তে আস্তে এবার এই সাইডের দিকটাতেই যাই, তো সেম এই সাইডেও তোমরা দেখতে পাচ্ছ সেম 125-এর ব্লু আউটফিটের স্টিকারিং করা রয়েছে। তার সাথে নিয়ন কালার আর অ্যাশ কালারের দারুণ সুন্দর স্টিকারিং করা রয়েছে, ডিজাইন করা রয়েছে। তার সাথে সাথে ওপারটার মতো সেম এপারেরটাও সাইড ভাইজারটা খুবই হার্ডি ভাইজার রয়েছে। এছাড়া তোমরা নিচে দেখতে পাচ্ছ TVS-এর স্টিকারিং, TVS রেসিংয়ের স্টিকারিং করা রয়েছে। অনেকটা এটা কার্বন ফাইবারের মতো ফাইবারটা দিয়েছে, এটা ফাইবারের রয়েছে বাট অরিজিনাল কার্বন ফাইবার নয়, কার্বন ফাইবারের মতো ডিজাইন করা রয়েছে এটাতে। এরপরে এই সাইডে সেরকম কিছু দেখানোর নেই, জাস্ট আমরা আস্তে আস্তে পিছনের দিকে চলে আসছি। পিছনের দিকে সারুন দেখতে পাচ্ছ এনটর্কের 3D একটা নিয়ন কালারের আপনাদের এখানে ব্যাজিং দেখতে পাচ্ছ। 125 XT মানে এক্সট্রা টেকনোলজি স্টিকারিং করা রয়েছে। তাছাড়াও সাইডে মানে এই ভাইজারটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, সম্পূর্ণ নিয়ন কালারের ভাইজারটা দেওয়া রয়েছে, যেটা কিনা খুবই দারুণ লাগছে। নিচে ব্ল্যাক কালারের ভাইজারে
নিচে একটা ব্ল্যাক কালারের ভাইজার দেওয়া রয়েছে, তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ফুড স্ট্যান্ড রয়েছে, একটা পা রাখার জায়গা রয়েছে যেটা কিনা এরকম ফ্লেক্সিবল অফ অন সিস্টেম রয়েছে। এছাড়াও যদি তোমরা এটার এবার সাইলেন্সারের দিকেরই কথা বলো, তো সাইলেন্সারটা তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। সাইলেন্সারের নিচে একটা সিলভার প্লেটেড গার্ড দেওয়া রয়েছে যাতে কোনো কিছুর ঘষাঘাষিতে না লেগে ব্ল্যাক কালারটা উঠে না যায়, তাই জন্য সিলভার কালারের একটা, মানে সিলভার কালার না, যে সিলভারের যে একটা নিচে প্যানেল দেওয়া রয়েছে। এবারে যদি আমরা তোমাদের এই সাইলেন্সারের সাউন্ডটা শোনাই, তোমরা সবাই শোনো প্রপারলি সাইলেন্সারের সাউন্ডটা। আমি তোমাদের এখানে গাড়িটা অন করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, দারুণ সুন্দর সাইলেন্সারের আওয়াজ, তার সাথে সাথে চাকাটাও রাউন্ড করছে। ঠিক আছে, এই গম্ভীর মানে এনটক স্টার্ট করে ও খুবই সুন্দর গম্ভীর একটা সাউন্ড দেয়। তো সবাই সাইলেন্সারের সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পেলে। তার সাথে সাথে সাইলেন্সারের ওপরে একটা হাইলাইটার দেওয়া রয়েছে, বোথ সাইড হাইলাইটার, এটা দুটো সাইডেই করা রয়েছে। এবারে যদি আমরা আস্তে আস্তে এটার পিছনের দিকে যাই, তো আমরা পিছন দিকটার লুক, তো পিছন দিকের লুকটা তোমরা অনেকটা ঠিক এরকম দেখতে পাবে। জাস্ট পিছনের ব্যাক ইন্ডিকেটারটা, ব্যাগের যে লাইটটার মানে ইন্ডিকেটার দেওয়া রয়েছে, মেন ইন্ডিকেটার যেটা, ওটা টেল ল্যাম্পটা তোমরা দেখতেই পাচ্ছ। সাইডে দুটো এটা এলইডি নয়, এটা নর্মাল বাল্ব সিস্টেম ইন্ডিকেটার দেওয়া রয়েছে। তার সাথে সাথে নিচে এখানে নাম্বার প্লেটের নিচে এখানে ওপরে একটা ইন্ডিকেটার দেওয়া রয়েছে, তাছাড়াও এখানে একটা নাম্বার প্লেট শোয়িং একটা বাল্ব দেওয়া রয়েছে। এখানে তোমরা নাম্বার প্লেট লাগানোর জায়গা দেখতে পাচ্ছ, এটা ব্যাকের মডগার্ডটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে তোমরা ব্যাকের টায়ারটা দেখতে পাচ্ছ, 120/18 ইঞ্চিস ব্যাকের টায়ার রয়েছে। ব্যাকে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে, ব্যাকে তোমরা কোনো ডিশ পাবে না। ব্যাক টায়ার থেকে যদি আমরা আস্তে আস্তে এবার আমরা লেফট সাইডের দিকে আসি, লেফট সাইডে তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছ একটা লেডিস ফুট রেস্ট রয়েছে যেটা কিনা মানে নামানো ওঠানো যায়। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা চাবির দেওয়া রয়েছে, এটা হচ্ছে অয়েল ট্যাঙ্ক খোলার জন্য আর ব্যাকের সিট খোলার জন্য। দু সাইডে দুটো মানে ট্যাঙ্ক খোলার জন্য একটা দিয়ে দিয়েছে আর সিট খোলার জন্য একটা চাবির অপশান দিয়ে দিয়েছে, যেটা আমরা খুলে দেখাচ্ছি তোমাদের অবশ্যই। তারপরেও এছাড়াও দেখতে পাচ্ছ তোমরা নিয়ন কালারের সেম ওপারে যেরকম এনটক XT 125 লেখা ছিল, এপারেও সেম স্টিকারিং করা রয়েছে নিয়ন ব্লু কালারের। এপারেও সেম একটা ফুড রেস্ট দেওয়া রয়েছে এখানে, যেটা কিনা অফ অন করা যায়। তো যাই হোক, এবারে আস্তে আস্তে আমরা তোমাদের দেখাবো সিটটা ওপেন করে, বা এই যে চাবির যে ঘাটটা দেখালাম, এই চাবির ঘাটটা দেখাবো এবার তোমাদের কি। তো এবারে আমরা চাবিটা অন করছি, তোমরা জাস্ট দেখো। এটা যদি তোমরা লেফট সাইডে অন করো তাহলে এখানে ওপরে পেট্রোল ট্যাঙ্কটা খুলে যাচ্ছে, যেটা এই যে পেট্রোল ট্যাঙ্কটা খুলে যাচ্ছে। আর এটা যদি তোমরা আমরা রাইট সাইডে স্ক্রোল করো তাহলে এটা সম্পূর্ণটাই সিটটা ওপেন হয়ে যাচ্ছে। সিটটা খুব একটা খাস বি বড় নয়, কিন্তু তাও প্রপারলি একটা হেলমেট ওখানে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর তাছাড়াও এখানে একটা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ তোমরা সবাই। এই যে দেখতে পাচ্ছ যে চার্জিং যে পোর্টটা রয়েছে, এই যে পোর্টটা, চার্জিং পোর্টটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে তোমরা অনায়াসে ফোন চার্জ করতে পারবে। আর তাছাড়াও সিটটা যেটা রয়েছে, সিটের যে কুশনটা রয়েছে খুবই কমফোর্টেবল কুশন, মানে লং রাইডের ক্ষেত্রে খুবই ভালো। এখানে রেড কালারের স্টিচ করা রয়েছে, এখানে এনটকের স্টিকারিং করা রয়েছে, ব্র্যান্ডিং স্টিকারিং করা রয়েছে সিটের পরে। এবারে যদি আমরা ব্যাকের দিকেই কথা বলি, এখানে তোমাদের এনটকের E20 ফিউয়েল সাপোর্ট পেয়ে যাচ্ছ। এখানে সাইডে দুটো গ্রিপ হ্যান্ডেল পেয়ে যাচ্ছ। ব্যাকে পিছনে সবার লাস্ট যারা বসে থাকে তাদের জন্য খুবই কমফোর্টেবল এটা। এবার আস্তে আস্তে যদি আমরা এটার ফ্রন্টের দিকেই আসি, তো ফ্রন্টের কথাই যদি বলি, তো সম্পূর্ণটা এটার ডিজিটাল মিটার দেখতে পাচ্ছ এখানে তোমরা। আমরা পুরোটা মিটারটা আমরা অন করে দেখাবো নিশ্চয়ই। তার আগে আমি দেখিয়ে দিই, এখানে একটা হুক দেওয়া রয়েছে, যদি কোনো ব্যাগ ফ্যাগ ঝোলানোর কোনো প্রবলেম হয় এখানে তোমরা একটা হুক দেখতে পাচ্ছ। এখানে XT স্টিকারিং করা রয়েছে, এখানে এনটক রেড কালারের এনটকের ডিজিটালি করা রয়েছে। ডিজিটাল ডবল মিটার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডবল মিটার তোমরা দেখতে পাচ্ছ। এই সাইডে একটা ফোন মিটার রয়েছে, এই সাইডে গাড়ির মিটার রয়েছে। দুটো মিটারে অল ফিচার্স আমি তোমাদের জানিয়ে দেবো। তার আগে আউটসাইড সুইচগুলো, এখানে দুটো মিরার দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখানে আপার ডিপারের মানে পাসিং সুইচ আপার ডিপার করা যাবে, এখানে সুইচটা দেওয়া রয়েছে। এখানে ইন্ডিকেটার সুইচ দেওয়া রয়েছে, এখানে হর্ন সুইচ দেওয়া রয়েছে। এখানে হচ্ছে হ্যাজার্ড লাইটের সুইচ দেওয়া রয়েছে, এখানে লাইট অফ অনের সুইচ দেওয়া রয়েছে। এটা কিন্তু স্টার্ট মিটার দেওয়া রয়েছে। তোমরা যদি এবার এটা ভালো করে দেখে থাকো, এটা কিন্তু এখানে ভয়েস সিস্টেম করা রয়েছে। এখানে একটা ভয়েস সিস্টেম করা রয়েছে, যেটা তোমরা মানে ব্লুটুথ কানেক্ট করার পর যদি লং প্রেস করে রাখো তাহলে ওখানে ভয়েস অনের সিস্টেম করা রয়েছে। আচ্ছা, এবারে যদি আমি এখানে গাড়িটা স্টার্ট করি, এখানে আমরা গাড়িটা স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে পাবে। জাস্ট ওয়েলকাম সাইনটা তোমরা দেখবে এখানে, দেখো
জাস্ট ওয়েলকাম সাইনটা দেখেছো তোমরা, জাস্ট সুন্দর অসম একটা ওয়েলকাম সাইন দেখাচ্ছে এখান থেকে, ঠিক আছে। এখানে ব্লুটুথ কানেকশানটা এখন ব্লিঙ্ক করছে, কারণ ব্লুটুথ কানেক্টিভিটির জন্য বলছে। তো যাই হোক, এখানে রয়েছে আপনার অয়েল মিটার, এখানে রয়েছে গাড়ির মিটার, এটা হচ্ছে অডিও মিটার, ঠিক আছে। এখানে রয়েছে কিলোমিটার, কত কিলোমিটার, এখানে রয়েছে ফুয়েল ইন্ডিকেটার, এটা ইন্ডিকেটার জ্বলছে, তোমরা বোথ সাইড দেখতে পাচ্ছ। এটা যদি আমি এখানে অফ করে দিই, ইন্ডিকেটারটা অফও হয়ে গেছে। তো এবারে তোমাদের এখানে আমি মোড চেঞ্জ করার দুটো অপশান রয়েছে, মোড আর সেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইকো মোড অ্যান্ড পাওয়ার মোডের দুটো অপশান দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে অরেঞ্জ চলে গেলে পাওয়ার অপশান চলে যায়, গ্রিন থাকলে তোমাদের এখানে ইকো মোড থাকে। এটা মাইলেজের ডিফারেন্স হয়ে যায় ইকো মোড পাওয়ার মোডে। এখানে যদি তোমরা ডিসপ্লে চেঞ্জ করতে থাকো, তো এটা হচ্ছে এখন ব্লুটুথ কানেকশান করা নেই বলে এখন এই সুইচটা কাজ করছে না। যখন ব্লুটুথ কানেকশান করা হয়ে যাবে তখন এই সুইচটা অটোমেটিক কাজ করবে, কোনো অসুবিধা হবে না। এখানে তোমাদের জাস্ট ফোনে কোনো কল এলে শো করবে, এখানে তোমাদের SMS এলে শো করবে, এখানে তোমাদের জিপিএস লোকেশান শো করবে, অল্টারনেটিভ নাম্বার সিস্টেম দেওয়া রয়েছে, এছাড়াও সেন্সার দেওয়া রয়েছে, সেন্সার সিঙ্গেল স্ট্যান্ড সেন্সার রয়েছে এটাতে। তো সম্পূর্ণটা কিছুটা এরকম থাকে লোকটা। এখানে ইঞ্জিনের লোগো দেখা যাচ্ছে। তো এছাড়াও আরও অনেক কিছু থাকে যেটা আমরা সামনে এলে প্রপারলিভাবে বুঝিয়ে দিতে পারি, সব কিছু তো ভিডিওতে সম্ভব হয় না। তো যাই হোক, এটা আমরা প্রপারলিভাবে বুঝিয়ে দেবো। তো সব কিছুটা দূর থেকে যদি তোমরা দেখো, পুরোটা গাড়িটা পুরো ঠিক এরকম দেখতে লাগে, ঠিক আছে। আমরা যদি এবার তোমাদের পুরোটা ফ্রন্ট থেকে দেখাই, তো ফ্রন্ট থেকে গাড়িটা কিছুটা এরকম দেখতে লাগে, ঠিক আছে। তোমরা অবশ্যই ভিজিট করো, এনটকের অল মডেল তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের কাছে এনটকের সবকটা মডেলই অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা চাইবে অল ইজ অ্যাভেলেবেল। BS7-এর গাড়ি পেয়ে যাবে তোমরা এখানে, কৃষ্ণা TVS। জাস্ট তোমরা অনলাইন গুগলে সার্চ করবে কৃষ্ণা TVS, তোমাদের যে কেউ দেখিয়ে দেবে, ঠিক আছে, মানে গুগল দেখিয়ে দেবে। তো সরি, কিছুটা বলার ভুল। আর আমাদের অ্যাড্রেসটা হলো সাউথ ক্যালকাটা, সোনারপুর, পূর্ব শীতলা। যে কাউকে বলবেন দেখিয়ে দেবে, সরকার বিল্ডার্সের পাশের বিল্ডিং কৃষ্ণা TVS। তো যে কাউকে বললে তারা দেখিয়ে দেবে। ডেসক্রিপশানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন, অল ডিটেলস পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো ফুল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক কমেন্টে আমরা অনেক মোটিভেট হই, আরও নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। নেক্সট কী ভিডিও নিয়ে করতে হবে তোমরা সবাই কমেন্ট করো, অবশ্যই চেষ্টা করবো ফুল ভিডিওটা রিভিউ দেওয়ার, ঠিক আছে। আজকের মতো এইটুকুনি, বাই বাই।